মালদার ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের জটের কারণে আটকে ছিল কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ। একাধিকবার মাপজোক হলেও বাস্তবে জমি অধিগ্রহণ সম্পূর্ণ না হওয়ায় সীমান্ত সুরক্ষার কাজ এগোয়নি। মালদা জেলায় মোট 172 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে এখনও প্রায় 33 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। হবিবপুর এবং বামনগোলা ব্লকে উন্মুক্ত সীমান্তের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়াও ইংরেজবাজার ও কালিয়াচক 3 নম্বর ব্লকের বেশ কিছু এলাকাতেও একই পরিস্থিতি রয়েছে। আজকে আমরা মালদা জেলার থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি অ্যান্ড ওই মিটিংয়ে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কীভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করবো অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। নতুন সরকারের পক্ষ থেকে 1.5 মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দেওয়ার পর প্রশাসনিক তৎপরতা বেড়েছে। সেই নির্দেশের ভিত্তিতেই মালদার জেলা শাসকের দফতরে জরুরি বৈঠকে বসেন বিএসএফ, জেলা প্রশাসন, ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগের আধিকারিকরা। ঠিক আছে, একটা দেশ নিজের সিকিউরিটির জন্য সবসময় এই ফেন্সিং তো অনেক জায়গাতে আছে, কিন্তু মানে আমি যে বৈষ্ণবের আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, ওখানে তো প্রায় পুরো ফেন্সিং হয়ে গেছে। হয়তো কিছু কিছু এরিয়াজ আছে মালদাতে যেখানে ফেন্সিং নেই, ঠিক করা হোক। বৈঠকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জমি অধিগ্রহণের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয়। কোথায় কি সমস্যা রয়েছে এবং কিভাবে দ্রুত জমিজট কাটিয়ে কাজ শেষ করা যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের তরফে দ্রুত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।